আসসালামু আলাইকুম। চলে আসলাম গাজীপুর বুটবাজার গাছা ইউনিয়ন বাণিজ্য মেলায়। আস্তে আস্তে আসার খেয়ে ফেললাম। আসার খেয়ে সামনের দিকে এলাম। আসলে দেখুন কি সুন্দর সুন্দর ফুলের মেলা। এত সুন্দর সুন্দর ফুল আমি আর কখনো দেখিনি। প্রথমেই দেখলাম বাণিজ্য মেলায় এসে। আসলে আমি সবসময় মধ্যে আসতে পারি না, তাই এখন আসলাম। দেখেন কি সুন্দর সুন্দর ফুল। ফুল দিকে চলে গেলাম সামনের দিকে যেতে যেতে দেখলাম যে একটা আইসক্রিমের লোলার সেখানে ঘুরতেছে, মানে চরকির মতো আইসক্রিমগুলো ঘুরতেছে, ঘুরতে বলতেছে। এখন আমার ছেলেরা বাইসতে বলতেছে, আঙ্কেল আব্বু আমি আইসক্রিম খাবো। তো দুইটা গেলাম, আইসক্রিম কত করে? করলো 50 টাকা মানে বাটি। তাই বললাম যে আমাকে 2 প্যাকেট দেন, মানে 2 বাটি দেন। 2 বাটি আইসক্রিম সে আমাকে দিয়ে দিল। আইসক্রিম দিতে আছে বলতে 2 প্যাকেট 100 টাকা দিতে, আপনাকে 100 টাকাই দিব, আমাকে 2 প্যাকেট আইসক্রিম দেন। আইসক্রিম দিতে সুন্দর করে উনি কী করলো, মিশিংয়ের ভিতরে কী একটা ধরলো আর কুরকুরে কেটে সেই আইসক্রিম কুরকুরে কেটে আইসক্রিম করে দিতে বললাম যে মোটা আমার কাছে তো, আমি একটা পিক নিই। আমি একটা পিক নিলাম, পিক বুঝি নেই, যেটাই হয়েছে তো একটা ভালো মন্দ নিলাম। নেওয়ার পরে আমাকে একটা আইসক্রিম বানায়া বাটিতে টিস্যু সহকারে চামচ দিয়ে একটা আইসক্রিম দিয়ে দিল। এই দেখেন কি সুন্দর আইসক্রিম, কালারে স্ট্রবেরি ফ্লেভারে। এটা দিলাম আমার ছেলের কাছে, আরেকটা দিলাম আমার বেস্তার কাছে। দুই ভাই মিললে আইসক্রিম মজা করে কাছে বলছে আমাকে একটু দেবা না, দাও একটু খাচ্ছি আমি, মজা পাবো। তো আমাকে একটু দিল, দিতে বললাম যে মোবাইলটা আমার কাছে দাও, একটু ভিডিও করো, আমি একটু আইসক্রিম খাই, কেমন লাগে বা সে দেখুক। তাই আমি একটু আইসক্রিম খাইলাম। সেই মজা পাইলাম, স্ট্রবেরি ফ্লেভার, ও দারুণ টেস্ট। খাইতে গেলাম, আরেক চামচ খেলাম, দুজনের কাছে 2 চামচ খেয়ে আর খেলাম না, ফেলে দিলাম চামচটা দিয়ে। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে চলে গিয়ে দেখলাম যে আমার মেয়ে বলতেছে যে ঘোড়ার গাড়িতে চড়বে, ঘোড়ার চরকিতে চড়বে। ঠিক আছে চলে, ঘোড়ার চরকিতে উঠলাম। ওঠার পরে দেখলাম সামনে একটা গেলাম, দেখলাম যে সিটটা বেশি একটা ভালো নয়। তো বললাম যে আমরা সামনেটায় বসে। উনি এর মাঝে গাড়ির লোলারে লোকে বলতেছে টিকিট দেন। আচ্ছা ভাই এই যে টিকিট নেন। বললাম যে এখানে বসা যাবে না, সামনে দিকে যাই। সামনে ওই মহিলার সামনে একটা আছে গাড়ি, মানে একটা ঘোড়া আছে, সেটা খুব সুন্দর। সেখানে মেয়েকে বসাই দিলাম। মেয়েকে বসাই দেওয়ার পরে মেয়ে কিছুক্ষণ বসলো, বসে বললো আব্বু আমি আর বসবো না। কেন বসবো না? আমার ভয় লাগতেছে। মেয়েটা যে বসে বললো আব্বু আমি বসবো না, আমার ভয় লাগতেছে। তো আমি কী করবো? আমি মেয়েকে আবার কোলে তুলে নিলাম। পিছন দিয়ে দেখলাম যে ওই যে একটা চোর কি সুন্দর করে ঘুরতেছে, গুড় করে চলে যাচ্ছে। এত সুন্দর স্মুথভাবে ঘুরতে সেটা চলেই যাচ্ছে। তো এখানে কী করার আছে, ঘুরতে আমরা চলে গেলাম। এই আস্তে আস্তে মেয়েটা আমার কোলে চলে আসলো। এখন আসে না, আমি আগে বলে ফেলেছি। এই দেখেন আরেক ভাই তার বাবুকে নিয়ে সাবধানে আছে। এই দেখেন একজন আপু আমার পিছনে আসছে। সে বলতেছে আপনি মেয়ে কি ভয় পেয়ে গেছে? যে বললাম যে হ্যাঁ মেয়েটা ভয় পেয়েছে, যে মেয়েটা আমার কোলে চলে আসলো। এখন আমার মেয়ে কোলে চলে আসলো। এখন তো চোরকি ঘুরতেছে না। আমি তো মেয়েকে নিলাম, এক হাতে ফোন নিলাম। এখন তো অনেকক্ষণ তো ঘুরতেছে, এই যে ঘোরা শুরু হয়ে গেল। ঘুরতে আমি এক সময় দেখি যে আমার মাথা ধরতেছে, একখান দিয়ে আমার মেয়ে খুলে আরেকখান দিয়ে ওটা ঘুরতেছে, হাতে মোবাইল। এখন তো টেনশন পড়ে গেল, আমি তো উপরে যাই, আমি মোবাইল ধরবো না আমি নিজের সামনে, মানে নিজের সাবধানে থাকবো, না মোবাইল ধরবো না মেয়েকে ধরবো। এখন কি আর করার, মেয়েকে যে ধরতেছে ইয়াতে আবার একটা ঘোড়া হাত হ্যান্ডেল ধরে লাগছে। এখন ঘুরতেছে, আমি তো পুরা মানে কী কম মৌসুম, আমি প্রচণ্ড মানে একটা মানে প্যারা মাঝে পড়ে গেছি। আর চারিদিক দিয়ে মানুষ দেখতেছে। এই যে আমার মেয়ের সাথে আমি কথা বলতেছি, মা তুমি ভয় পেয়েছি। মেয়ে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে লাগছে, এটাতে এদিকে ঘুরতে আসছে। আমি বলতেছি ভাই এখনও গাড়িটা এখন থামে না, কয়টা স্পিড হয়ে গেলে ওটা 10-12 ফাঁক না দিলে আর মানে এটা থামবে না। ঘুরতেছে আমিও চলতেছি, আমিও দেখতেছি, হেরা ঘুরতেছে আমিও দেখতেছি। পাশে এক আপু দাঁড়িয়ে আছে, সেও বাচ্চাকে ধরে, সে নিজে ধরে, সেও মানে কোনো করতে পারতেছে না। এখন ঘুরতে চারিদিক দিয়ে মানুষ আমাদেরকে দেখতে, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমার এক পাশ দিয়ে মেয়ে আর এক পাশে মোবাইল, তার পাশে আবার ওটা ঘুরতেছে। মানে টাইমিংটা আমার জন্য খুব খারাপ হয়ে গেল। এখন তো পুরো মানে একটা মুসিবতে পড়ে গেলাম, কী করি এখন? এখন একটা মুসিবতে পড়ে গেছে না, কী করার? তো যেহেতু পাড়া ভাই সেবাদ পড়ছি, যে কোনো কষ্ট মষ্ট করলেও তো বাস চাইতে হবে। আস্তে করে ঘোরা একটা বোঝায় গাড়ি থামলো। আমরা চলে গেলাম সেই পুতুলের দিকে। আমি বলতেছি পুতুল কিনবো, পুতুলের জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আমি কী বলি, একটা পুতুল দেখলাম। আমি বলতেছি আমি সব পুতুল নেব, সব পুতুল সে নেবে। আবার সব পুতুল কি দেওয়া সম্ভব? তো আমি একটা পুতুল নেব না, এটা নেবে না। লাস্টে একটা কচ্ছপ নিল। ওই কচ্ছপটা সে
পছন্দ করলো। সেই কচ্ছপটি আমরা কিনলাম 150 টাকা দিয়ে। ওই যে কচ্ছপ দেখা যায়, দেখছেন? 150 টাকা দিয়ে একটা কচ্ছপ কিনলাম। কচ্ছপটা কিনে আমরা সামনে দিয়ে চলে গেলাম, দেখলাম যে একটা মেয়েদের একটা স্টল, ভ্যানিটি ব্যাগ। তারপর আস্তে আস্তে আমরা সামনে চলে গেলাম, বিভিন্ন ধরনের স্টল আছে, খেলনার আছে, কসমেটিক দোকান সবচেয়ে বেশি, মেয়েদের কসমেটিক দোকান সবচেয়ে বেশি। এদিক দিয়ে দেখেন একটা শাড়ি কাপড়ের দোকান। আর নিজে একটা পিক নিয়ে নিলাম, ঘুরতে 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 আবার চলে আসলাম। এই যে দেখেন, মানে কত সুন্দর একটা দৃশ্য, কি কুমুরি ভাই, বলার কোনো ভাষা নেই। এত সুন্দর সুন্দর দৃশ্য আমি আগে দেখিনি, এখনই দেখলাম ভাই। দেখে 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 কী আর করার, তার সাথে ঘুরলাম, ঘুরে দেখলাম যে কত সুন্দর সুন্দর আচার বিস্কিট, মন চলতেছে দুইটা খাই। খাওয়া হলো না, ঘুরতে ঘুরতে স্ট্রবেরি আমি করলাম, যেখান থেকে তাদের চলে যাই। আমি মেয়েদের দেখে কিনটা যে একটা কিনটার দাম 150 টাকা, আমি নিতে পারলাম না, চলে গেলাম। আমার ছেলেকে ধরলাম, ছেলে শরম পাইলো, সামনে আসলো না, আমরা ফাঁকে চলে গেলাম। আমি একটা পিক নিলাম, সুন্দর করে একটা পিক নিলাম, পিক নিয়ে সামনে দিকে চলে গেলাম। যেতে যেতে গেলাম, ঘুরলাম, দেখলাম আশেপাশে কী আছে। ঘুরতে 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 চলে গেলাম, ওখানে ঘুরলাম, ঘুরার পরে বিভিন্ন স্টল দেখলাম। তো আসলে মেলাটা সব মিলিয়ে মেলাটা খুব ভালো আছে, আপনারা চলে আসতে পারেন। গাজীপুর বুটবাজার গাছে ইউনিয়নের বাণিজ্য মেলা, খুব সুন্দর একটা মেলা হয়েছে, আপনারা আসেন, আসে দেখে যান। মানে দেখার মতো একটা মেলা, মানে কি বলবো, ফাইন একটা মেলা। আসেন, এই রাস্তাতে সন্ধ্যা হয়ে গেল, বিভিন্ন ধরনের লাইট জ্বললো। এই যে আবার সেই ফুলের মার্কেটে চলে আসলাম, এখানে একটা ফুল কেনার জন্য চেষ্টা করতেছি। দেখেন কত সুন্দর সুন্দর ফুল, যে বলার কোনো ভাষা রাখে না। মানে কাগজের ফুল আসে, বাস্তব ফুল নয়, কাগজের ফুল, কাগজের মতোই সুন্দর। এটা থাকবে অনেক দিন, নষ্ট হবে না, কারণ বাস্তব ফুল তো কিছুদিন পরে ধ্বংস হয়ে যাবে, এরকম ধ্বংস হবে না। এটা আপনার সাবান দিয়ে হইলেও ধুতে পারবেন, হুইল পাটা দিয়েও ধুতে পারবেন। তো উনি বললো যে কোন বলে, আমরা একটা ফুল দেখালেন, যে ফুলটা দেখালাম, ফুলটার দাম বললো 200 টাকা, বললাম 150 টাকা। উনি বলছে যে ওনার সামনে একটা ফুল আছে, ওটা স্যার যে কোনো ফুলেই 150 টাকা। এটা দিলাম, উনি আমাকে দিলাম, উনি বললো যে সব কিছু কথা হইলো। লাস্টে উনি প্যাক করে দেওয়ার পরে বলতেছে যে এই ফুলের দাম 200 টাকা। জি কেমন ভাই, আপনি বলছেন ওই ফুলের দাম 150 টাকা, আপনি এই ফুলের দাম, ওই ফুলের দাম বলছেন 200 টাকা, এই ফুলের দাম 150 টাকা, তো আপনি এই ফুলের দাম 150 বলছেন, এই ফুলে 200 বলেন কেন? এই ফুল একই ফুল, আমাকে তো কালার তো ভিন্ন, কালার ভিন্ন হতেই পারে। তারপরে ফুলটা আমরা নিতে পারলাম না, উনি আবার পরে আমরা একটু মন খারাপ হলো, ফুলটা ব্যাগ দিয়ে দিলাম, ভাই ফুল নিব না, টাকা দিছি। আর টাকা দিছি, টাকা দেওয়ার পরে দামাদামি আমাদের একটু বেশ কম হয়ে গেল, পরে আবার টাকা ব্যাগ দিছে। আমি একটু আগে বলে বলাইলাম, যাতে আপনারা একটু বোঝার চেষ্টার জন্য। এই যে পরানো চলে আসলাম, আমার মেয়ে বলতেছে যে বাবুল কিনবে। এখানে বাবুলের দোকান চলে আসলাম, বাবুল সুন্দর সুন্দর আইটেমের বাবুল। তো 100 টাকার দাম নিল, ওই যে বড় বাবুলটা যে লোকে বলে দিচ্ছে। তারপরে চলে আসলাম আমরা কসমেটিক দোকানে, সেখান থেকে কিছু কসমেটিক মেয়ের জন্য কিনে নিলাম। ওই যে প্রথম বলছিলাম মেয়ের জন্য কসমেটিক নেব, কসমেটিক নিয়ে নিলাম, যে কিছু কসমেটিক নিয়ে নিলাম। আমাকে ভিডিওটা শর্টকাট করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, সবাই আমাকে ভিডিওটা কেমন সবাইকে জানাবেন কমেন্ট করে। আর যারা আমার ফেসবুক পেজে দেখবেন, সবাই আমাকে ফলো দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ভালোবাসা সবার জন্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।